হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। এখন বাজে প্রায় 9:30 আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি আমার জার্নিটা শেয়ার করছি। নাইট ডিউটি করে হ্যান্ডওভার দিতে দিতে প্রায় 9টা বেজে যায়। 9টার পর বেরিয়েছি, এখন হাঁটতে শুরু করেছি। তো 9:30 বেজেই গেছে হাঁটতে হাঁটতে। শুধু ভাবতেই অবাক লাগে যে এই মেয়েটা 7:30টার সময় ঘুম থেকে উঠে হায়দ্রাবাদে থাকাকালীন পাঞ্চ করে আবার ঘুমিয়ে পড়ে 8টার সময় উঠে ডিউটি যায়। সেই মেয়েটা এতটা জার্নি করে 1-1.5 ঘন্টা জার্নি করে ডিউটি যায়, আবার ডিউটি আসে। সত্যি বলতে আমি নিজেকে অবাক হয়ে যাই দেখে, কারণ পরিস্থিতি মানুষকে যে কতটা চেঞ্জ করে সেটা আমার মতো ল্যাদখোরকে না দেখলেই বোঝা যায় না। আগে এত ল্যাদ খেতাম, তো এখন বুঝতে পারি যে কতটা জার্নি করতে হয় জীবন। হয় না ওই ঘুমিয়ে থেকে 8টার সময় ডিউটি জয়েন করা, কারণ হায়দ্রাবাদের ব্যাপারটা আলাদা ছিল। হায়দ্রাবাদে অ্যাপোলো হসপিটালের কাছেই আমার হোস্টেল ছিল, তো প্রবলেম হতো না। আর এখন যদি দূরে রুম নিয়েছি তো আমাকে তো জার্নি করতেই হবে। তারপর আজকে রুমে যাব না, একটু নোয়াপাড়া আসবো, আমার একটু আর্জেন্সি ছিল তার জন্যই। তো নোয়াপাড়া যাব বলেই আমি মেট্রো ধরবো। তো ফাইনালি আমার মেট্রো চলেই এসেছে। মেট্রো থেকে আমি নোয়াপাড়াতে নেমে গেছি। এটাই হচ্ছে নোয়াপাড়া স্টেশন। এখান থেকে আমি যাব কাকিমাদের ওখানে কয়েকটা জিনিস আসে নেওয়ার ছিল আমার, নিয়ে থাকবো না, আবার দুপুরের মধ্যেই ব্যাক করব, কারণ রাতে আবার নাইট ডিউটি আছে, আমাকে ডিউটি জয়েন করতে হয়। তো যাই হোক, আমি এটাই তোমাদের বললাম যে সত্যি পরিস্থিতি অনেকটাই চেঞ্জ করে আমার ছোট্ট একটা জার্নি এটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। চলো বাই।